আমাদের সাথেই তো ওরাও মিস করেছিল। আমরা এখন যাচ্ছি, সব রেডি হয়ে ওয়েট করছি হোটেলের বাইরে। যাচ্ছি বসে বসে ঘুম পেয়ে গেল, ভাবছি রুশানা ঘুমিয়ে গেছে। আমরা যাচ্ছি আইকন সিয়াম।ไม่ได้আমরা এখন আইকন সিয়াম মলে দাঁড়িয়ে আছি। এই যে ক্রুজের ওয়েট করছি। রুষা তো এখানে লস্ট হয়ে গেছে, লস্ট। কেমন লাগছে রুষি? ভালো, বাট তোমরা চুর করে কেন কি করবে না, এমনি হাঁটতে পারে। এরপরে 7:50 তে ক্রুজটা অ্যাকচুয়ালি অনেক সময় আসে, 6:50 1 আওয়ার আছে। কোথাও যাবো না, দাঁড়িয়ে আছি। এখান থেকেই বোর্ড হবে ক্রুজ। এই যে লেগে গেছে না, লাগেনি। ওকে ওকে চাপাবে না, তাই যাচ্ছে। এই একটা লাগে। চলো, এই তো 5-এর এখানে দাঁড়াতে হবে আমাদেরকে 5-এ লাইন দিতে হবে, টাইম আছে। 5 পড়েনি কারোর, 4 3 এখানে সিস্টেম হচ্ছে লাইন দিয়ে দাঁড়াতে হবে ওই ঝান্ডার নিচে। সেইটা এই সব এই গ্রিন सामने की देखा सी যা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল আমাদের, অনেকক্ষণ হয়ে গেছে। এই তো বসেছে বাচ্চাটা, দেখো। One line please, one line only. Number 5, one line. Madam, sorry, madam, excuse me. ভিডিও করার জন্য আস্তে আস্তে চলো, এবার কোনো তাড়া নেই। এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলে দারুণ লাগছে জায়গাটা। আমাদের সিট
এই সিটটা পেলে আরো ভালো হতো বলো, এই সিটটা পেলে আরো ভালো হতো। ছেড়ে দিয়েছে আমাদের ক্রুজ। দেখেছি আমি, ভয়ে আমি নিয়ে গেছি। হাওয়াটা এখন দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই ক্রুজটা হচ্ছিল শাওফ্রায়ার রিভারের উপরে, তো এটাকে শাওফ্রায়া ক্রুজই বলে, ওই নামেই ফেমাস। তো অনেকগুলো টাইপের ক্রুজ থাকে, মানে অনেক সময় ধরে অনেক অনেক আলাদা আলাদা স্লটে থাকে। তো আমরা ডিনারটা নিয়েছিলাম, ইভেন দিনের বেলাতেও হয়, আর আলাদা আলাদা জায়গা থেকে ছাড়ে। তো আমাদের ডিনার আমরা এখানে নিয়েছি, বেশ এনজয় করছিলাম ডিনারটা। আর বাফে ডিনার ছিল, ফুল ইন্ডিয়ান স্প্রেড ছিল, ভেজ নন ভেজ, তারপরে তার সাথে ডেজার্ট, ইভেন ড্রিঙ্কসও ছিল, বাট ড্রিঙ্কসটা চার্জেবল ছিল। তো মেনু ছিল, মেনু দেখে অর্ডার করা যেত। তো বেশ ভালো একটা, খুব সুন্দর একটা সন্ধ্যেবেলা, আমার তো খুবই ভালো লেগেছিলো ইয়ার এন্ডিংটা এইভাবে। তো আজকে ছিল 30th of December, সো 2024-এর এটা লাস্ট কিছু সময় আমরা একসাথে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি যেটা, এটা এশিয়াটিক দ্য রিভার ফ্রন্ট। এখানেও অনেক রেস্টুরেন্টস আছে, আর এখান থেকেও ক্রুজ ছাড়ে অ্যাকচুয়ালি। তো চলো দেখো। আর রাত্রিবেলা একদম ঝকঝক করছে সব এই মন্দিরগুলো। এইগুলো হচ্ছে থাইল্যান্ডের এক একটা ফেমাস মন্দির ব্যাংককের। তো চলো দেখো, তোমরা আমাদের সাথে এই ক্রুজটাকে এনজয় করো। আর আমি তো খুবই এনজয় করেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। আমরা সবাই এনজয় করেছিলাম, নাচ গান খাওয়া দাওয়া, সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর কি চাই বলো, ইয়ার এন্ডটা এইভাবে। আমাদের খাওয়া দাওয়া প্রায় ফিনিশ, টায়ার্ড, বেশ এটাতে যেতেই মজা লাগছে, বেশ বসে বসে চারদিকটা দেখতে দেখতে। ওদের বোটটা পুরো খোলা, অনেকগুলো দেখা যাচ্ছে আশেপাশে। দারুণ তো। हिंदी गान बाजছে। দারুণ লাগছে দেখতে, দেখো। এখন শিপটা ঘোরাচ্ছে, এরপরে ফেরত। আমিও করেছি।
এদিকে দেখো, এদিকে কি সুন্দর লাগছে না? এটা হচ্ছে লোয়ার ডেক, আমরা আপার ডেকে আছি। ডান্স করবি? টার্মিনাল 21 এখান থেকে বোর্ড করেছিলাম, এখানেই নামবো। আমরা লোয়ার ডেকে আগে এসে গেছি। তো এই যে ঘোরাচ্ছে, এই যে ঘোরাচ্ছে। হয়ে গেল আমাদের শেষ ক্রুজ, এরপরে যাচ্ছি আমরা ফেরত। না না, ওখানে বসার জায়গা আছে। মলটা খুব সুন্দর, আইটেনসিয়াম মলটা খুবই সুন্দর। এখন বন্ধ হয়ে গেছে, মানে ক্লোজড বলে ওরা কালো কালো কাপড় লাগিয়ে রেখেছে। ডিনার ক্রুজ শেষ করে ফিরতে ফিরতে আমাদের হোটেলে প্রায় রাত 12টা বেজে গেছিলো। তো এত ট্রাফিক মনে হচ্ছিল পুরো ব্যাংককের লোক রাত্রিবেলাতেই রাস্তায় বেরোয়। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু গাড়ি করে ঘুরতে সুন্দর নাইট লাইফ ব্যাংককে দেখতে দেখতে চারদিকে লোক, লাইট অ্যান্ড এভরিথিং। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, আর এরপরেই কি বলে কিছু আর ঘন্টা আমাদের কাছে আছে, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে আবার কাল সকাল 8টার মধ্যে বেরোতে হবে। আমাদের আছে সাফারি ওয়ার্ল্ড যাওয়ার আছে। তো চলো, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে।